শিক্ষামন্ত্রী অধ্যাপকদের ওপর যে হামলার ঘটনা ঘটে সেটা সিপিএম এবং মাওবাদী একযোগে হামলা ঘটায় সরাসরি স্পষ্ট অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় যে ইন্দ্রানুজ রায়ের চাপা পড়ার ঘটনা, ধাক্কা লাগার ঘটনা, সেটা পুরোপুরি সিপিএম এর দাবি উড়িয়ে দিয়েছেন। ওই ফুটেজ মিথ্যে বলেছেন, ভুয়ো বলেছেন দেবাংশু ভট্টাচার্য। দেখুন কি বলেছেন। ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে, সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোনো ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা তাকে মাওবাদী বলছি না, এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট। ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে। কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি। লাল সেলাম কমরেড বিবেক, আচ্ছা পোস্টটা হচ্ছে তার, ইন্দ্রানুজ রয়, 12ই জুন 2023। সে বলছে লাল সেলাম কমরেড বিবেক, লাল সেলাম কমরেড কমলা, লাল সেলাম কমরেড যোগী, মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক, লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক। এটা কার পোস্ট? ইন্দ্রানুজের নিজের পোস্ট। সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক। তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী। এটা তো জলের মতো স্বচ্ছ, এটাতে বিতর্কের কি অবকাশ আছে? এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী, তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন, একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো, আমাদের ব্রাত্য বসু তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজ খবর করেছেন, সেটা কোনো ব্যাপার না, এটা মানবিকতার কাজ। কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে, উল্টো অ্যাঙ্গেলে, যে এসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে, তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয়, যে আমাদের আইটিরও স্টেট কমিটি সেক্রেটারি, তাদেরকে পেটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, যে কুনাট্য রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে, যে মিথ্যে ফেক নিউজ, যে মিথ্যে ছবি, ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন, এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের। অর্থাৎ আপনারা শুনলেন, মাওবাদীদের নিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে এসএফআই। একেবারে সরাসরি এই অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। যাদবপুরের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনায় যুক্ত মাওবাদী এবং সিপিএম। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন? তাকে প্রথমে জিজ্ঞাসা করবেন, মন্ত্রীকে একটু ভালো করে বকে দিও না যে মন্ত্রী আবার ওই ইন্দ্রানুজ নাকি ওর বাবার না মায়ের কাছে ফোন করে অনুতপ্ত হয়েছে কেন। এদিকে একরকম বলবে, ওদিকে মন্ত্রী অনুতপ্ত হবে। এটা একেবারে নাটকের চূড়ান্ত এবং ধরা পড়ে যাচ্ছে যে বড্ড কাঁচা নাটক।